শিবির আয়োজন এবং তার দুদিন আগে পাশের বুথে গুলি চলেছিল এমনই অভিযোগ উঠল। কি বলবেন? তারপরেও মানুষকে রক্তদানে আটকাতে পারল না। দেখুন, আমার কাছে এই খবরটা এসেছে আজকে, আমি জানলাম। এটা আমি খবরটা পাইনি, এটা তাড়া দিয়েছি, যেটা হবে ঘটনা ঘটবে। সে নাকি এই অভিযোগও থানায় করা হয়েছে, থানার নাকি কোনো অফিসার বা কেউ বলেছে ওর নাকি লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে, সেই জন্য চালিয়েছে। অতটা সহজ নয়, কারো কাছে যদি লাইসেন্স প্রাপ্ত বন্দুক থাকলেও এভাবে যদি গুলি চালায় তার জবাবটা দিতে হয়। তা আমি ওটাকে বলেছি কি অভিযোগ করেছে কাগজটা নিচ্ছি, এটা মেনে নেবো না। পাকামো হচ্ছে, মানুষকে ধমকানি চমকানি দেওয়া হচ্ছে, কেন মানুষের প্রতি আর ভরসা হতে পারছে না? শুনছি পার্টি অফিসে আলোচনা হচ্ছে, ভাঙনের একটা মানুষও না ভোট দিলেও গণনা কেন্দ্রে নাকি কেড়ে নেবো। মানে কনফিডেন্স কোন জায়গায় পৌঁছেছে বুঝতে পারছেন? আর মানুষ মানে ভোট দেবে না বুঝে গিয়েছে। এতটুকু শুধু বলতে চাই, আপনি বলছেন গণনা কেন্দ্রে কেড়ে নেবেন, যে মানুষ ভোট দিয়েছে তার ভোটটা গণনা কেন্দ্রে কেমন কেড়ে নিতে পারেন, মানুষের অধিকার কিভাবে হনন করতে পারেন, সেটাও তাহলে আমরা দেখাবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জি বলার পর একেবারে আইএসএফ কর্মীদের উপর হামলা হচ্ছে, একেবারে মারধর হচ্ছে, এমনটাই দেখতে পাচ্ছি। কি বলবেন? অভিষেক বাবুকে দায়ী নিতে হবে। তাকে দায়িত্ব দিয়েছে একজন নটোরিয়াস ক্রিমিনাল, যে হিংসা মারামারি করতে সিদ্ধহস্ত, তাকে দায়িত্ব দিয়েছে। আমরা আমাদের কর্মীদেরকে সংযত থাকতে বলেছি, পাল্টা আমাদের কর্মীরা দিতে পারতো, কিন্তু আমি সেটা দিতে দিইনি। আমাকে যখনই খবর পৌঁছেছে মালিক ভাই বা আমাদের যারা নেতৃত্বরা বলেছে, আমি একদম সংযত হও, যে হিংসার বদলে হিংসা দিয়ে সমস্যার সমাধান হয় না। এলাকার মানুষজন বুঝতে পারছে, এলাকার যারা সাধারণ মানুষ তারা তো আরো তৃণমূলকে বিচ্ছিন্ন করবে। যে একটা বিষয় নিয়ে ঘটেছিল, গাড়িকে পার্কিং করা নিয়ে মতনৈক্য হয়েছিল তো ভাইয়ের, সেটা মিটে গেল, তারপরে হিংসা আবার হলো কেন? এটা তো বোঝা যাচ্ছে। এর জবাবটা মানুষই দেবে। দেখুন, শওকত মোল্লা সাহেব দুটো তিনটে বিষয় মুখস্থ করে রেখেছে। কিছু বিষয় হলে গোষ্ঠীদ্বন্দ্ব, সাধারণ মানুষের ক্ষোভ, ওরা আমাদের উপরে হামলা চালিয়েছিল, ওই জন্য আমাদের লোকেরা পাল্টা দিয়েছে। এই এই কটা বুড়ি তো উনি শিখে রেখেছেন। শওকত সাহেবের কাছ থেকে ভালো আশাটা কি করা যায়? শওকত সাহেব গোলাপ দেবে এটা বিশ্বাস করা যায়? শওকত সাহেব তো বোমই ছুড়বে, কারণ মমতা ব্যানার্জি বলছে তুই বোম বাঁধিস, তো উনি তো এই ধরনের মিথ্যাচার করবেই। সেটাই তো মমতা ব্যানার্জি কি চাইছেন। আলিয়া একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান, সংখ্যালঘুদের স্বপ্নের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে ক্যাপাসিটি হওয়া দরকার। শওকত মোল্লা সাহেবের কি ডিগ্রি আছে? তিনি যে ডিগ্রিটা রাজস্থান থেকে কিনেছেন, হ্যাঁ আমি বলছি কিনেছেন, যে স্কুল বা প্রতিষ্ঠান থেকে, সেই প্রতিষ্ঠানটা যে ডুপ্লিকেট, ফেক, অবৈধ, সেটাও আবার পশ্চিমবাংলা সরকার ঘোষণা করেছে। তাহলে ভাবতে পেরেছেন কার হাতে দিচ্ছে? তাহলে আলিয়াতে কি নতুন একটা কোর্স করাতে চাইছেন মমতা ব্যানার্জি, যে বোমটা কিভাবে তৈরি করা যায় তার একটা কোর্স? বিভিন্ন কোর্স হয়, ভোকেশনাল কোর্স আছে না, তার ভোকেশনাল একটা পার্ট করে দেবেন নাকি মমতা ব্যানার্জি? এগুলো মেনে নেওয়া যায় না। আর সংখ্যালঘু সমাজের যারা মিডিল ক্লাসের মুসলমান আছে তারা এখন এগুলোকে মুখ বুঝে সহ্য করছে। আমি বারবার বলে এসেছি না, দেখুন এটা একটা বড় সংবাদ মাধ্যমে বেরিয়েছিল, মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমানকে পছন্দ করে না, বোম বাঁধা মুসলমানকে পছন্দ করে, একদম হেডলাইন হয়েছিল। আজকে দেখুন মমতা ব্যানার্জির দলে কি শিক্ষিত মুসলমান নাই? আইপিএস হুমায়ুন কবির সাহেব, দেবরার বিধায়ক, মোহাম্মদ আলী সাহেব শিক্ষিত একজন, আরো আছে, মুসলমান কথা বলছি না, হিন্দু মুসলিম নির্বিশেষে ডক্টর আছে, প্রফেসর আছে, ভালো ভালো বিধায়ক আছে, শিক্ষিত মানুষজন আছে, তাদেরকে তো ইনক্লুড করতে পারতো। যারা এই ধরনের প্রতিষ্ঠান চালাবার মতো যারা যোগ্যতা রাখে, আইপিএস হুমায়ুন কবির সাহেব কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলো চালাবার যোগ্যতা রাখে, কিন্তু আইপিএস হুমায়ুন কবির সাহেবকে যদি দেওয়া হয়, আইপিএস হুমায়ুন কবির সাহেব আলিয়াকে সুন্দরভাবে গড়ে তুলবে। আর মমতা ব্যানার্জি আলিয়াকে গড়ে তুলতে চায় না, আলিয়াকে ধ্বংস করতে চায়। ধ্বংস করতে দিলে কাকে দিতে হবে? এদেরকে দিতে হবে, যারা আলিয়ার ইট বালি পাথর সিমেন্ট ডাস্টার চেয়ার টেবিল বিক্রি করতে প্রস্তুত নিয়ে নেবে। আজকে ভাঙড়ে সকাল থেকে এখন উত্তপ্ত পরিবেশ। দুই গোষ্ঠী, তৃণমূলের দুই গোষ্ঠী, একদিকে আরাবুল পন্থী, অন্যদিকে স্বগত পন্থী, এখন উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়ের সকালে। কি বলবেন? দেখুন, আমি এতটুকুই বলবো, ওদের আদর্শগত তো লড়াই নয়, ওরা ভাগ বাটরার লড়াই, কে 25-75 কন্ট্রোল করবে এই লড়াই। তারপর আমি অনুরোধ করব দুটো গোষ্ঠীর নেতৃত্বদের কাছে, যে ভাঙড়ের নামকে বদনাম হতে দেবেন না, অনুরোধ করছি, হিংসা মারামারি করবেন না, ভাঙড়ের নামটা বদনাম হবে। আমরা ভাঙড়ে রক্তদান শিবির করে সামাজিক কাজ করে, রক্তপাত প্রাণহানি নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে ভাঙড়কে সারা ভারতবর্ষের মানুষ, সারা বাংলার মানুষ অন্য পরিচয়ে চিনছে, যে ভাঙড় মানে রক্তদাতার গ্যারেজ,
রক্তের ফ্যাক্টরি ভাঙড় মানে, এই নামে চিনছে ভাঙড়কে, চিনতে শুরু করেছে। আর সেই ভাঙড়ে যদি এই ধরনের হিংসা হয়, আবার সেই ভাঙড়কে কুলুষিত করছে। ভাঙড়ের কিছু রাজনৈতিক কারবারিদের জন্য ভাঙড়ের আজকের এই বদলাম হচ্ছে। যখন আইএসএফ এর সঙ্গে হচ্ছে না, তখন তৃণমূলের সঙ্গে তৃণমূলই ঝামেলা হচ্ছে, ঝামেলা লেগেই রয়েছে ভাঙড়ে, কি বলবেন? আমি তো ঝামেলা মুক্ত ভাঙড় চাইছি বারবার। এই ঝামেলা মুক্ত ভাঙড় করতে গেলে মমতা ব্যানার্জি যাকে দায়িত্ব দিয়েছে নটোরিয়াস ক্রিমিনাল থাকলে কোনোদিন ঝামেলা মুক্ত হবে না। দেখুন 2023 সালের আগে তৃণমূলের সাথে আমাদের রাজনৈতিক হিংসা হয়েছে, আমাদেরকে মেরেছে, আমাদেরকে জেলে দিয়েছে, কিন্তু আমাদের কোনো কর্মীকে খুন করেনি। আর কি দেখলাম 2023 সালের পরে আমাদের 3টে কর্মীকে খুন করলো। শুধু তাই নয়, ওরা ওদের দলের কর্মী রাজ্জাক খানকে ওরাও খুন করলো। আমাদের হাতে কেউ দায়িত্ব বলতে পারবে না, আর হবেও না কোনোদিন, এই ধরনের ঘটনা ঘটাতে দেবো না। হ্যাঁ, যে আমরা তৃণমূলের কোন নেতৃত্বের উপর আক্রমণ চালিয়েছি, আমরা মার খেয়েছি। আর রাজ্জাক খানকে যারা খুন করলো আসামিরা, তারা জামিন পেয়ে গেল। সেই জামিন পাওয়াতে খোঁজ নিয়ে দেখুন শওকত মোল্লা সাহেবের কতটুকু হাত আছে বা কতটা হাত আছে। তাহলে কি শওকত মোল্লাকে পুনর্বাসিত হচ্ছে ভাঙড়ে? হ্যাঁ, যে নটোরিয়াস ক্রিমিনাল, যে বোম বাঁধে, তার দ্বারাই গোলাপের রাজনীতি তো হবে না, সৌজন্যতার রাজনীতি তার দ্বারা হবে না, সে পারবে না। যেমন অন্ধকার জগতের প্রাণীকে যদি আপনি লাইট দিয়ে দেন, পারবে? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। বিড়াল অনেকে বাড়িতে আমরা পুষি, বিড়াল অনেকে বাড়িতে পুষি, দেখবেন টয়লেট যখন বিড়ালের পাই, মাটি খোঁড়াখুড়ি করে করে। আমাদের বাড়িতে একাধিক বিড়াল আছে, আমরা বেশ কিছু জায়গায় না, বেশ এত জায়গায় বালি রেখে দিয়েছি। ওর যখন টয়লেট পাওয়ার দরকার হয়, ও ছুটে চলে যাবে, গিয়ে ওখানে টয়লেট করে আসে। কিন্তু আমি যদি সব জায়গায় আমাদের মার্বেল যদি সব জায়গায় লাগিয়ে দিই, তাহলে কি হবে? ও বিড়ালটা তো অসুস্থ হয়ে যাবে। তো আমি জাস্ট উদাহরণ হিসাবে বলছি, যার মারামারি, হিংসা, কাটাকাটি, পচলা পচলি, অসামাজিক কাজ করার যার অভ্যস্ত, যে তাকে সামাজিক কাজ সে করতে পারবে না, হার্ট অ্যাটাক হয়ে যাবে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, এই সংখ্যালঘুরা বাইরের রাজ্যে গিয়ে মার খাচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীকে শব্দ খরচ করতে দেয় না। তো মুখ্যমন্ত্রী মার খাচ্ছে কে? মুসলমান, ওই জন্য কেন শব্দ খরচ করবে? মুসলমানকে মুখ্যমন্ত্রীর মানুষ মনে করে, ভোটার মনে করে, ক্যাপ্টিভ ভোট ব্যাংক হিসাবে রেখে দিয়েছে, ওই জন্য খোলেনি। মুখ্যমন্ত্রীকে বানিয়েছে মুসলমানদের ভোট দিয়ে। মুখ্যমন্ত্রী যে চেয়ারে বসে আছে, তার সব থেকে বেশি অবদান হচ্ছে মুসলমানদের। মুখ্যমন্ত্রী উপহার দিচ্ছে লাশ, নেন আপনি লাশ সহ্য করেন। কলকারখানা এখানে নাই, বাইরে কাজে যাচ্ছে, লাশ হয়ে ফিরছে। মুখ্যমন্ত্রী একটা যদি কথা বলে, পুরো ঠান্ডা হয়ে যাবে উড়িষ্যা সরকারকে। একটা এতটুকু কথা, যে উড়িষ্যায় 20,000 বাঙালি কাজ করছে, 20,000 বাঙালিকে উড়িষ্যা সরকার নিরাপত্তা দিতে পারছে না, ঠিক আছে আমি ফিরিয়ে নিয়ে চলে আসবো। আর 3 লক্ষ উড়িয়া বাংলাতে কাজ করছে, তাহলে আপনি 3 লক্ষ ফিরিয়ে নিন। যদি আমি ভাই ইনক্লুসিভে বিশ্বাসী, কিন্তু আমি এই আদান প্রদানে বিশ্বাসী নয়। কিন্তু মমতা ব্যানার্জি তো একটা হুঙ্কার দিতে পারে, হুঙ্কার দিলে তো এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু দিচ্ছে না। কারণ মার খাচ্ছে কে? মুসলমান। 2026 কবরে যাচ্ছে মুসলমান। মমতা ব্যানার্জি ওটা খালি রাজনীতি হবে। আপনারা জানেন আফরাজুলকে যে খুন করেছিল, খুনটা দেখিয়ে তো মমতা ব্যানার্জির ভোটটা পার করেছিল। আফরাজুলের মেয়েকে সরকারি চাকরি দিয়েছে বলেছে, জানেন? 9,000 টাকা মাইনে, এই 6,000 টাকা মাইনে। পশ্চিমবাংলায় 6,000 টাকা মাইনে কোনো সরকারি চাকরি আছে? কিন্তু আমি কি জানি সরকারি চাকরি দিয়েছে। এই হচ্ছে মমতা ব্যানার্জি, একটা ভালো চাকরিও দিল না। মুসলমানদেরকে কি নজরে দেখে মমতা ব্যানার্জি, আপনি দেখতে হবে। আমি একটুটুকু বলছি একটা কথা, কারো গায়ে লাগলে আমার দেখার দরকার নেই। আমি তো সাধারণ মুসলমান, এটা কারো গায়ে লাগলে আমি কিচ্ছু করার নেই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমি বলতে বাধ্য হলাম, আমি পরিযায়ী শ্রমিক নিয়ে। ভালো করে পারলে কেটে ছাড়বেন, বাম আইএসএফ এর জোট ভালো করে পারলে কেটে ছাড়বেন। মমতা ব্যানার্জি সাধারণ মুসলমান তো দূরের কথা, মমতা ব্যানার্জির ক্যাবিনেটের যে মুসলমান মন্ত্রীগুলো আছে, মমতা ব্যানার্জির বাড়ির দরওয়ানের যা সম্মান, বাড়ির পরিচারিকার যা সম্মান, ক্যাবিনেটের মিনিস্টারদের সেই সম্মানটুকুও নয়। অর্থাৎ মমতা ব্যানার্জি সকালে উঠে যে বাসনগুলো যে পরিচারিকা মেজে দেয়, ধুয়ে দেয়, তারও বলার স্বাধীনতা আছে যে দিদি আমি আজকে ছুটি করছি, বা দিদি আমাকে একটু পুজোতে বা ঈদেতে একটু মাইনে বাড়াতে হবে। সেই স্বাধীনতাটুকু সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, জাভেদ আহমেদ খান আর কারা আছে বলুন না, এদের সেটা অতটুকু নেই। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, এর মধ্যে কি কাসেম সিদ্দিকী পড়ে? আমি ক্যাবিনেটের মিনিস্টারদের কথা বলছি, এখন মন্ত্রী হয়নি। এ বুঝতে পারছেন? প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন যে তৃণমূল দলটা চলছে ওসি, এসপি, ডিএসপি এবং বিডিও এসডিও দের এতে। তিনি নতুন রাজনৈতিক দল পার্টি অফিস উদ্বোধন করার পর কবে বলেছেন এই কথাটা? গত পরশু। আমরা তো 2021 সাল থেকে বলে আসছি এটা। জোট নিয়ে কি বলবেন? আলোচনা চলছে, জোট হলে একসাথে লড়াই হবে, কষ্ট কম করতে হবে, কাজ বেশি হবে। জোট না হলে কষ্ট বেশি করতে হবে, কাজ সমান করে নিয়ে হবে। 21শে জানুয়ারি আপনাদের প্রতিষ্ঠা দিবস, এবার কি কলকাতায় হচ্ছে? কলকাতা 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস আছে, নারী পুরুষ নির্বিশেষে পৌঁছাবে, কলকাতাতে হবে। সাবধান, মানে কোন রকম
কারো কোনো মিথ্যা প্রোপাগান্ডায় পা দেবেন না। 21শে জানুয়ারি সকাল 11টার মধ্যে কলকাতায় চলে আসবেন। শীতের বেলা তাড়াতাড়ি আমরা শেষ করবো। যত বাধা দেবে তত ভালো। হ্যাঁ হ্যাঁ, থাকবো, অবশ্যই থাকবো। থ্যাংক ইউ।